Hello viewers, this is Miras and I'm back with another new tutorial of React Native. Today I'm going to show you how to integrate a React Native navigation in our project. আজকে আমরা দেখব কিভাবে React Native navigation আমাদের প্রজেক্টে ইউজ করতে হয়। তো চলুন, তবে প্রথম থেকে আজকে কাজ করব। সো এই জন্য আমি নতুন করে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি। সো আমার আগের টিউটোরিয়াল আমি দেখাইছি কিভাবে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয়। সো আজকে প্রিচেট আমি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নিলাম। ওকে, তো আমাদের অ্যাপ্লিকেশনটা ডিপেন্ডেন্সিস অ্যান্ড দেন যে মডেলসগুলো সেগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আমি একটা নতুন style.js নামে সেখানে কিছু সিএসএস আমি লিখে রাখলাম যেন আমরা পরে আমাদের কম্পোনেন্টে ইউজ করতে পারি। দিস ইজ ওয়াই। সো ইটস নট ইম্পর্টেন্ট রাইট নাও। এটা নেভিগেশনের সাথে কোনো কানেক্টেড না, কিছু নাই। এটা আমাদের প্রজেক্টে জাস্ট মানে কিছু সিএসএস যেন আমরা যেমন ফ্ল্যাক্স সেন্টার করে রাখতে পারি বা ফন্ট বড় কালার করতে পারি, এই জন্যই। সো আমি f.js চলে আসলাম। সেখানে আমি প্রিচেট আমি আমাদের অ্যাপটা দিয়ে দিলাম, মানে আমি লিখে দিলাম বুঝার ক্ষেত্রে। অ্যান্ড দেন আমি এটা রান করে নিলাম আমাদের সিমুলেটরে। সো এটা রান হয়ে গেল। ওকে, তো এখন আমাদের যে প্রজেক্টটা যেটা আমরা ক্রিয়েট করলাম প্রিচেট, সেই প্রজেক্টটা আমরা এখন আমাদের টার্মিনালে ওপেন করে নেব। সো আমরা টার্মিনাল ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে যে কমান্ড লাইনগুলো, এগুলো চাইলে আপনি রিয়াক্ট নেটিভ নেভিগেশনের অফিসিয়াল পেজ থেকে আপনি নিতে পারেন, আর যদি এখান থেকে আপনি ফলো করতে পারেন npm install @react navigation/native, সেটা দিলে আমাদের ডিপেন্ডেন্সিসগুলো ডাউনলোড হয়ে যাবে আমাদের প্রজেক্টে। তো এটা করার পরে আমাদেরকে স্ক্রিন অ্যান্ড সেফ এরিয়া কনটেক্সট ইনস্টল করতে হবে। সো npm install React Native Screen and React Native Safe Area Context। সো এটা দিয়ে আবার হিট এন্টার দিলে আমাদের এগুলো ডিপেন্ডেন্সিসগুলো আমাদের ডাউনলোড হয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনে। এগুলো একটু সময় লাগে, 2-3 মিনিট এরকম হাইস্ট। সো সেগুলো ডাউনলোড হয়ে গেল। ওকে, তারপর আমাদেরকে আমাদের জাভা যে মেইন activity.java যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে গিয়ে আমাদেরকে একটা ইম্পোর্ট করে দিতে হবে, একটা কমান্ড লাইন একটা প্লেস করে দিতে হবে। সেটা হচ্ছে android.os.bundle। এই জিনিসটা আমাদেরকে প্লেস করে দিতে হবে আমাদের মেইন activity.java এর ভিতরে। দেন সেভ করে আমরা ক্লোজ করে দিলাম। তারপর আমরা আবার চলে গেলাম টার্মিনালে। সেখান থেকে আমাদেরকে স্ট্যাক নেভিগেশন যে স্ট্যাকটা সেটা ইনস্টল করতে হবে। সো npm install @react navigation/native-stack and hit enter। এখানে যে ডিপেন্ডেন্সিসগুলো সেগুলো আমাদের অ্যাপ্লিকেশনে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো আমাদের ডিপেন্ডেন্সিস বা রিয়াক্ট নেটিভ নেভিগেশনের জন্য যেগুলো দরকার সেগুলো আমাদের কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন কাজ করতে পারি আমাদের সফটওয়্যারে। সো আমি আপনার জিএসএ চলে গেলাম। তো সেখানে গিয়ে এখন আমরা একটু এডিট করে নেব। তো আমি এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিচ্ছি যার নাম হচ্ছে হোম স্ক্রিন। আর হোম স্ক্রিনের ভিতরে কিছুই থাকবে না, জাস্ট আমরা সেখানে লিখে দিব যে হোম স্ক্রিন, নাথিং এলস। তো আমি হোম স্ক্রিন এখানে লিখে দিলাম ভিউ অ্যান্ড টেক্সট। আর এখানে আমরা মূলত যে স্টাইলগুলো ইউজ করব, ঠিক আছে। আমরা প্রথমে যে একটা স্টাইল জিএস দিয়ে আমরা কিছু সিএসএস লিখে নিলাম সেগুলো। দেন আমরা ইম্পোর্ট করে নিব আমাদের নেভিগেশন কন্টেইনার। তারপর আমরা ইম্পোর্ট করে নিব আমাদের ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটরটা, ঠিক আছে। তারপর এখানে আমরা কনস্ট স্ট্যাক ভেরিয়েবল দিয়ে আমরা ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর আমরা অ্যাসাইন করে নিলাম। তারপর app.js এর ভিতরে আমাদের নেভিগেশন কন্টেইনারটার ভিতরে আমাদেরকে স্ট্যাক যে নেভিগেটর সেটাকে আমরা রাফ করে দিতে হবে। অ্যান্ড দেন আমাদের কম্পোনেন্টগুলো সেখানে রাফ করে দিতে হবে। সো আমি স্ট্যাক.স্ক্রিন নেম অ্যান্ড আমাদের কম্পোনেন্ট নেম হচ্ছে হোম স্ক্রিন, অ্যান্ড দেন কম্পোনেন্ট অলসো হোম স্ক্রিনই হবে যেহেতু এটা কম্পোনেন্ট। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন। ওকে, আচ্ছা, তো আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশনটা রান করে দেখি। আচ্ছা, এটা আমার নতুন করে ইনস্টল করতে হবে। তো আমি টার্মিনালটা এখানে ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে আবার নতুন করে ইনস্টল করব। ওকে, সো আমি এখান থেকে আবার টার্মিনালে যাচ্ছি। টার্মিনালে গিয়ে npx react native run android। ওকে, তারপর আমি এখানে প্রোফাইল স্ক্রিন নামে আরও একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। এই জন্যই ক্রিয়েট করছি যেন আমরা
বিটুইন দুইটা স্ক্রিন, একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাইতে পারি, মুভ করতে পারি। এই জন্য আমি প্রোফাইল নামে একটা স্ক্রিন এখানে ক্রিয়েট করে নিলাম। and style and text box and text style text and profile screen ওকে। তারপর এখানে আমাদেরকে আরেকটা বাটন নিব, যেহেতু আমরা বাটনের মাধ্যমে ক্লিকিংয়ের মাধ্যমে আমরা কি করব, একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে মুভ করব। সো টাইটেল আমি এখানে দিলাম গো ব্যাক অ্যান্ড অন প্রেস, এটা এখন এমটি রাখলাম। তারপর আমাদেরকে অবভিয়াসলি বাটনটাকেও ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে। আবার আমাদের প্রোফাইল যে কম্পোনেন্টটা সেটাও আমাদেরকে নেভিগেশন কন্টেনারের মাধ্যমে আমাদেরকে রাফ করে দিতে হবে। সো নেম প্রোফাইল এক্স্যাক্টলি সেম কম্পোনেন্ট, নাম অ্যান্ড কম্পোনেন্ট দুইটাই দিতে হবে, উইদাউট এগুলো ছাড়া কাজ করবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। অ্যান্ড দেন আমরা হোম স্ক্রিনটা থাকুক, হোম স্ক্রিনের ভিতরে একটা বাটন নিব, অ্যান্ড যে বাটনের মাধ্যমে আমরা প্রোফাইল স্ক্রিনে যাব। সো টাইটেল দিচ্ছি আমি এখানে গো টু প্রোফাইল অ্যান্ড কম্পোনেন্ট, যেহেতু আমি বলছি এক্স্যাক্টলি সেম জিনিসটা আমাদেরকে দিতে হবে। সো আমাদের অন প্রেস অ্যান্ড নেভিগেশন ডট নেভিগেট অ্যান্ড প্রোফাইল, যেহেতু আমরা প্রোফাইলে যাব। সো এখানে প্রোফাইল দিচ্ছি। আর আমাদেরকে প্রুফসের ভিতরে অবভিয়াসলি নেভিগেশন দিতে হবে, ঠিক আছে। এখানেও আমাদেরকে নেভিগেশন দিতে হবে। আর এখানে নেভিগেশন ডট নেভিগেট গো ব্যাক মেথডটাকে আমরা কল করে দিব। ওকে, সো আমি গো ব্যাক মেথডটাকে কল করে দিলাম। আই থিঙ্ক সব কিছু কাজ করবে। সামথিং করে নিলাম। আচ্ছা, আমার প্রোফাইল যে স্পেলিংটা আছে সেখানে একটু ভুল হয়েছে, সো আমি এক্স্যাক্টলি সেম জিনিসটা দিচ্ছি। তো এখন আই হোপ এটা কাজ করবে। ওয়াও, দ্যাটস ওয়ার্কিং। সো এটা এখন কাজ করতেছে। সো আমরা বিটুইন দুইটা স্ক্রিনের মাধ্যমে আমরা কিন্তু আসা যাওয়া করতে পারতেছি। সো আমরা বুঝতে পারলাম যে রিঅ্যাক্ট নেটিভ নেভিগেশন আমরা ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনে ইন্টিগ্রেট করে নিলাম সুন্দরভাবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা রিঅ্যাক্ট নেটিভ নেভিগেশন যে ড্রয়ার যেটা আছে আমরা সেটা নিয়ে কাজ